90% মেয়েরা পুরোদস্তুর রাঁধুনি হয় বাচ্চার মা হওয়ার পরে। ডালে বাগার দিতে না জানা মেয়েটাও কখন জানি দেশীয়, চাইনিজ, ইটালিয়ান সহ নানা ডিশ রান্না করতে শিখে যায়, কারণ তার বাচ্চার পছন্দ তাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। হঠাৎ করে কালকে থেকে কেন জানি ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসে গেছে। যাই হোক, এক সময় ছিল যখন আমি একদমই রুটি বানাতে পারতাম না, বানালেও গোল হতো না। একটা রুটি বানাতে গেলে রুটির কয়েকটা মাথা বের হয়ে আসে। বিয়ের আগে আসলে তেমন মা করতেও দিত না, ভাবতাম আমি পারবো না। বাবার বাড়ি কাজ করিনি, এটা মোটেও গর্বের বা লজ্জার বিষয়। অনেকে মনে করেন মায়েদের উচিত মেয়েদের কাজ শেখানো, না হলে পরে সমস্যা হয়। আসলে মেয়েরা চাইলেই সব শিখতে বা করতে পারে, যদি শিখার বা করার ইচ্ছা শক্তি থাকে। এজন্য মায়েদেরই সব শিখিয়ে পড়িয়ে তৈরি করতে হবে এমনটা নয়। উশিকা রুটির সাথে আলু ভাজিটা খুব পছন্দ করে, তাই আমি একটু কম ঝাল দিয়ে আলু ভাজিটা করে নিচ্ছি। এখানে দুপুরের জন্য সবজি কেটে নিচ্ছি। বাসার নিচে সবজি পাওয়া যায়, তাই সবসময় খুব কম করে সবজি কিনি যেন নষ্ট না হয়, কিন্তু তারপরেও কিছু না কিছু থেকেই যায়। এই যে চাল কুমড়াটা 3 দিন আগে আনা, ভুলেই গিয়েছিলাম যে বাসায় চাল কুমড়া আছে। চাল কুমড়াটা কুচি করে কেটে নিব ভাজি করার জন্য, আর ছোট চিংড়ি দিয়ে বেগুন আলুর ঝোল করব। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।